তো আজকে আমরা বুয়েট 21/22 সিজনে আসা একটা প্রশ্ন সলভ করতে যাচ্ছি, যে প্রশ্নটা অনেকের কাছে কঠিন আবার অনেকের কাছে সহজ। তো চলো এই প্রশ্নটা আমরা সহজ কঠিন দুই নিয়মে সলভ করব। আসলে কঠিন না, একটু লেন্দি আর কি। তো আমরা ট্রাই করবো ম্যাথটাকে একটু সহজভাবে সলভ করার। তো ম্যাথটা সলভ করার মেনলি দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে কিরশফের একটা ফার্স্ট ল দিয়ে আর একটা কিরশফের সেকেন্ড ল দিয়ে। তো আমরা মেনলি একাডেমিকে কিরশফের ফার্স্ট ল ইউজ করি, মানে যেটা হচ্ছে সামেশন অফ ভি ইজ ইকুয়াল টু 0। বাট কিরশফের যে সেকেন্ড ল আছে সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 0, এটা আমরা কতজন ইউজ করি আর এই সূত্রটাই বা কি আর কিভাবে ইউজ করে এটা আমরা সামনে জানতে পারবো। তো চলো ম্যাথটা শুরু করি। তো ম্যাথটা তুমি খেয়াল করলে দেখতে পাবে এখানে যেহেতু 3টা লুপ আছে, তাই কিরশফের প্রথম সূত্র যদি ইউজ করো এখানে 3টা লুপ খাটানো লাগবে। তারপরে তুমি I1, I2, I3, I4 এই মানগুলা বের করতে পারবে। তো আমরা ট্রাই করব ম্যাথটাকে একটু শর্টে সলভ করার, যাতে আমরা ম্যাথটা তাড়াতাড়ি সলভ করতে পারি। তো চলো দেরি না করে ম্যাথটা সলভ করা শুরু করি। তো এই ম্যাথটা করার আগে আমাদের কিছু বেসিক জানা লাগবে। ওর মধ্যে একটা বেসিক হচ্ছে বেসিক্স অফ ব্যাটারি। বেসিক্স অফ ব্যাটারি বলতে গেলে এটা হয়তো আমরা সবাই জানি, আর তারপরেও আমি একটু দেখবো যে বেসিক্স অফ ব্যাটারি বলতে গেলে মনে করো এটা একটা ব্যাটারি, এটা একটা ভি ভোল্টের একটা ব্যাটারি। তো ব্যাটারি মনে করো এ পাশে প্রান্ত এ, এ পাশে প্রান্ত হচ্ছে বি। তো এটা হচ্ছে ব্যাটারির দুইটা প্রান্ত। তো ব্যাটারির এই দুইটা যদি প্রান্ত হয় তাহলে আমরা ধরে নিলাম এ প্রান্তের বিভব আর এ প্রান্তের বিভব, এই দুই পাশের যে বিভব ডিফারেন্সটা আছে ওইটাই তো ভি, তাই না? তার মানে ভি সমান কি, ভি বি মাইনাস ভি এ, এটা না? হ্যাঁ এটাই। তো চলো আমরা উদাহরণ দেখি একটা। এটা মনে করো একটা 5 ভোল্টের ব্যাটারি। এটা যদি 5 ভোল্টের হয় তাহলে আমি অনেক কয়টা কেস নিতে পারি, যে এই পাশে যে বিভবটা আছে এটা আমার 0 হতে পারে, তাহলে এই পাশেটা কত হবে, 5 হবে, কারণ এটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল, এটা হচ্ছে লোয়ার পোটেনশিয়াল। তো অবশ্যই হায়ার পোটেনশিয়ালের মান বেশি, লোয়ার পোটেনশিয়ালের মান কম। আমি এই পাশে -5 দিতে পারি, আবার এই পাশে 0 দিতে পারি, তাহলে 0 মাইনাস অফ -5 সমান এটাও 5 ভোল্ট হয়। আর আমি এখানে 2 দিতে পারি, এখানে 7 দিতে পারি, তাহলে 7 - 2 করলে 5 ভোল্ট হয়। তার মানে এটা কিন্তু ফিক্সড কোনো কিছু না যে একটা ব্যাটারি যদি হতে হয় তাহলে এক পাশে শূন্যই হওয়া লাগবে আর আরেক পাশে ব্যাটারি ভোল্টেজ হওয়া লাগবে, এটা কিন্তু মোটেও না। কোনো একটা ব্যাটারি কত ভোল্ট এটা বলতে বোঝায় ওই ব্যাটারির দুই প্রান্তের বিভবের পার্থক্যটা কত, এটা হচ্ছে ওই ব্যাটারি তত কই ভোল্টের হয়। তো চলো এখান থেকে আমরা একটা উদাহরণ করি। ব্যাটারির সংযোগের একটা উদাহরণ দেখি আমরা। এটা মনে করো ব্যাটারি লাগানো আছে, এটা একটা ব্যাটারি কানেকশন আছে। এটা হচ্ছে কোন প্রান্ত, এটা হচ্ছে আমরা ধরে নিলাম এ প্রান্তটা মনে করলাম এটা হচ্ছে এ প্রান্ত আর এটা হচ্ছে বি প্রান্ত। এখন আমি তোমাকে বললাম যে ভি বি এ এর মান কত, আমি তোমাকে এটা কোশ্চেন করলাম। তো ভি বি এর যদি আমরা মান বের করতে চাই তাহলে আমাদের কি কি জানা লাগবে, ভি বি আর ভি এ বিন্দুতে আমাদের বিভবের মানটা জানা লাগবে, তাই না? তো ভি বি আর ভি এ যদি আমরা বিভবের মান বের করতে চাই তাহলে আমরা কি করব, আগে আমি প্রত্যেকটা ব্যাটারির যে পোটেনশিয়ালটা ধরছি ওটা দিয়ে দিই। সাপোজ এটা হচ্ছে 2 ভোল্টের ব্যাটারি, এটা 2 ভোল্টের ব্যাটারি, এটা 4 ভোল্টের ব্যাটারি, এটা মনে করো 5 ভোল্টের ব্যাটারি। তো এটা মনে করো প্রত্যেকটা ব্যাটারি ভোল্টেজ। তো তাহলে কি করা যায়, আমরা যে কোনো একটা বিন্দুকে রেফারেন্স ধরে নিই। সাপোজ এই বিন্দুটাকে আমি রেফারেন্স ধরে নিলাম, এই বিন্দুটাকে আমি রেফারেন্স ধরছি মানে এটা না যে এটাকে আমি একটা ফিক্সড একটা মান দিব। আমি চাইলে এটাকে 0 ধরতে পারি, এটাকে 5 ধরতে পারি, এটাকে 10 ধরতে পারি, বাট 0 ধরা বেশি স্ট্যান্ডার্ড, কারণ ইকুয়েশন ছোট আসে, সমাধান তাড়াতাড়ি করা যায়। তো আমি ধরলাম যে এটা একটা 0 বিন্দু। আচ্ছা, তো এটা যদি 2 ভোল্টের ব্যাটারি হয়, লোয়ার পোটেনশিয়ালে যদি 0 থাকে তাহলে হায়ার পোটেনশিয়ালে কত হবে, 2 হবে। তাহলে তো 2 থেকে 0 বিয়োগ দিলে 2 ভোল্ট হবে। সেম একইভাবে এটা কত হবে, এটা হবে 4, তাহলে তো 4 - 2 দিলে এখানে 2 হবে। দেন এই 4টা হচ্ছে হায়ার পোটেনশিয়াল, তাহলে লোয়ার পোটেনশিয়ালে কত হবে বলো তো, 4 - 4 0 হবে এখানে, কারণ হায়ার পোটেনশিয়াল মাইনাস লোয়ার পোটেনশিয়ালই তো সমান 4 ভোল্ট, তাই না? তো এই পাশে হবে কত, +4, তাহলে এই পাশে কত হবে 0। তাহলে এই প্রান্তে বিভব পার্থক্য কত হবে, বিভব কত হবে, এই প্রান্তে বিভব হবে 5, কারণ এটা হচ্ছে লোয়ার পোটেনশিয়ালে যদি 0 থাকে তাহলে হায়ার পোটেনশিয়ালে অবভিয়াসলি 5ই হবে। তো আমরা যদি এখন ভি বি এর মান কথা বলি, ভি বি এর সমান কি, ভি বি এর সমান কি, ভি বি মাইনাস ভি এ। তো ভি বি এর মান কত, 5 - 0 সমান কত, 5 ভোল্ট। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো।
এটা যদি বুঝতে পারো তার মানে তুমি যেই বইটার এই যে ম্যাথটা আছে এই ম্যাথটা তুমি অর্ধেক সলভ করে ফেলাই দিছো। এখানে যে 2 নম্বর কোয়েশ্চেনটা আছে এই 2 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার তুমি এখনই দিতে পারবে, যেটা 5 মার্কের জন্য ছিল। এখন আমরা দেখবো 1 নাম্বারটা কিভাবে শর্টকাটে করা যায়। তো চলো এখন আমরা 1 নাম্বার সলভ করার জন্য ম্যাথের প্রসেসটা দেখি কিভাবে সলভ করব। তো এটা জানার জন্য আমাদের কিরশফের সেকেন্ড ল জানা লাগবে। কিরশফের সেকেন্ড ল ছিল কিছুটা এরকম যে সামেশন অফ টোটাল কারেন্ট ইজ ইকুয়াল টু 0। কিন্তু কখন? যখন যে কোনো একটা নোড থেকে প্রত্যেকটা কারেন্ট যখন বাইরের দিকে যায় তখন এই প্রত্যেকটা কারেন্টের বীজগণিতিক যোগফলের মান হয় 0। এটা যদি I1, এটা যদি I2, এটা যদি I3, এটা যদি I4 হয় তাহলে কিরশফ কি বলছিল? I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4 এটা সমান কত? 0। আচ্ছা, তো এখান থেকে কি তুমি একটা জিনিস বুঝতে পারলে? জিনিসটা কি? জিনিসটা হচ্ছে কারেন্টের ডিরেকশন সবসময় কি হয়? হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল। দেখো এইখান থেকে সবগুলো কারেন্ট বাইরের দিকে যাচ্ছে, এখান থেকে সবগুলো কারেন্ট বাইরের দিকে যাচ্ছে। তার মানে কি এই বিন্দুটাকে কিরশফ কি ধরছিল? এটাকে হায়ার পোটেনশিয়াল ধরছিল না? হ্যাঁ, এটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল। মানে এই পাশে যে বিভবগুলো আছে বা এই পাশে যে বিভবগুলো আছে সবচাইতে বেশি বিভব আমরা কোনটাকে ধরে নিছি? এই যে নোডে যে বিভবটা আছে এটাকে ধরে নিছি। এটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল, এর জন্য এখান থেকে প্রত্যেকটা কারেন্ট বের হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তো চলো এবার আমরা ম্যাথটা সলভ করতে যাই। তো এটা হচ্ছে সার্কিট, যে সার্কিটটাকে সলভ করা লাগবে। তো দেখো এখানে একটা দেখো নোড আছে। এই নোড থেকে কি হচ্ছে? 4টা কারেন্টই বাইরের দিকে বের হচ্ছে। তো 4টা কারেন্ট যদি বাইরের দিকে বের হয় তাহলে কিরশফের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? যে I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4 এটার মান কত? 0। এখন আমরা কি জানি? V সমান IR বা I সমান কি জানি? V বাই R। তো ভিটা কি? যদি কোনো একটা রেজিস্টার থাকে ওই রেজিস্ট্যান্সের দুই প্রান্তে যে বিভব পার্থক্য আছে ওটা হচ্ছে V এর মান, আর নিচে যে আরটা আছে ওই আরটা হচ্ছে যে রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য উপর আমরা ধরছি ওই আর এর মান। লাইক আমরা যদি এই I1 এর মানটা বের করতে চাই, I1টা মানে কি? এটা যদি আমরা একটা পয়েন্ট x যদি আমরা এটাকে ধরে নিই তাহলে I1 এর মানটা কি হবে? x মাইনাস ডি ডিভাইডেড বাই 4 এটা হবে। ঠিক আছে, তো এখন চলো আমরা আগে একটা কাজ করি, আমরা আগে বিভবটা বসাই নিয়ে ট্রাই করি। আমরা যে কোনো একটা পয়েন্টকে একটা রেফারেন্স ধরে আমরা বাকি সব বিভবের মান বের করি। তো সাপোজ আমি এখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টের আমি বিভব ধরলাম কত? 0। আচ্ছা, এই পয়েন্টে যদি বিভব 0 হয় তাহলে একই তারে এখানে এসে বিভব 0ই হবে। তো এটা যদি 0 হয় এটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল 0, তাহলে লোয়ার পোটেনশিয়াল কত হবে? লোয়ার পোটেনশিয়াল এই পাশে কত হবে? -2 না? তাহলে পাশে তো 0 -2 2 ভোল্ট হবে। আচ্ছা, সেম একইভাবে এখানে আসি, এটা যদি -2 ভোল্ট হয় তাহলে এটা কত হবে? এটা হচ্ছে 6 ভোল্টের যদি একটা ব্যাটারি হয় তাহলে এ পাশে কত হবে? এটা -8 ভোল্ট, কারণ এখান থেকে কত কম হওয়ার কথা ছিল? 6 কম হবে, কারণ এটা লোয়ার পোটেনশিয়াল। আচ্ছা, এটা -8 ভোল্ট হলে এটার কত? এটা হচ্ছে -8। তো এই -8 থেকে এটা আবার কত বেশি হবে? 4 বেশি হবে, তার মানে ডি বিন্দুতে বিভব কত হবে? -4 ভোল্ট। তো ডি বিন্দুতে আমরা বিভব কত পাইলাম? -4 ভোল্ট। এখন আমরা যদি I1 এর মানটা লেখা ট্রাই করি তাহলে I1 এর মানটা কি দাঁড়াবে? I1 এর মানটা এটা দাঁড়াবে না? I1 কোনটা? এটা হচ্ছে I1। তো I1টা কোনটার মধ্যে দিয়ে গেছে? 4 ওহম রোধের মধ্যে দিয়ে গেছে। তাহলে আমরা 4 ওহম রোধের উভয় প্রান্তে বিভব পার্থক্যের মান বের করি। আমি আগেই বলছিলাম এটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল। তাহলে আমি I1 সমান কি লিখতে পারি? হায়ার পোটেনশিয়াল মাইনাস রোধের ওই প্রান্তের বিভব কত? -4। তার মানে কি লিখবো আমরা এখানে? এখানে আমরা লিখবো x মাইনাস অফ -4 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই এটা আর এর মান কত? 4 ওহম ডিভাইডেড বাই 4 প্লাস I2 এর মানটা কত? I2 হচ্ছে এটা, I2 এর মানটা কত? x মাইনাস 0 ডিভাইডেড বাই 3, x মাইনাস 0 ডিভাইডেড বাই 3 প্লাস I3 এর মানটা কত? I3 এর মানটা দেখো তো কত? I3 এর মানটা হচ্ছে x মাইনাস অফ -2, x মাইনাস অফ -2 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 1 প্লাস I4 এর মানটা কত? I4 এর মানটা কত দেখো তো? I4 এর মানটা হচ্ছে x মাইনাস অফ -8 ডিভাইডেড বাই 6, মানে x মাইনাস অফ -8 ডিভাইডেড বাই কত? 6। তাহলে এটা সমান কত হবে? 0। এখন দেখো জাস্ট একটাই ইকুয়েশন, একটাই আননোন,
তাহলে এটা আমরা অনেক ইজিলি ক্যালকুলেটরে সলভ করতে পারি। তো চলো ক্যালকুলেটরে এটা সলভ করে দেখি মান কত হয়। এক্স এর মানটা আসে হচ্ছে -2.476 ভোল্ট। তার মানে আমাদের এক্স বিন্দুতে বিভব কত? এক্স বিন্দুতে বিভব হচ্ছে -2.476 ভোল্ট। তাহলে এখন যদি আমরা এখান থেকে I1 এর মানটা বের করতে চাই তাহলে কি লিখবো? I1 সমান কি হবে? I1 সমান, এখানে দেখো I1 সমান ছিল x + 4 / 4। তো x এর মান তো আমরা পাই গেছি। x এর মান কত? -2.476 প্লাস 4 ডিভাইডেড বাই কত? 4। এটা হচ্ছে I1 এর মান। I2 এর মানটা কত হবে? I2 এর মানটা হবে যে x এর মান কত? -2.476 ডিভাইডেড বাই 3। I3 এর মানটা কত হবে? I3 এর মানটা হবে কত? I3 এর মানটা হবে x + 2 ডিভাইডেড বাই 1। x এর মান তো আমরা জানি, ওটা এখানে বসাই দিব। আর I4 এর মানটা কত হবে? I4 এর মানটা হবে -2.478 প্লাস 8 ডিভাইডেড বাই কত? 6। এটা হচ্ছে I4 এর মান। তো দেখো অনেক ইজিলি আমরা I1, I2, I3, I4 এর মানটা আমরা বের করতে পারছি। দেখো জাস্ট একটা ইকুয়েশন ক্যালকুলেটর সলভ করলে আমরা x এর মান পাই যাব। আর তোমরা যদি বাসায় বেশি প্র্যাকটিস করো এই ইকুয়েশনটা লিখতে ম্যাক্সিমাম 30 থেকে 40 সেকেন্ড সময় লাগা উচিত, কারণ এটা বের করতে তো বেশি সময় লাগবে না। তাহলে তুমি এখান থেকে কি করলে? I1, I2, I3, I4 চারটা মান বের করতে পারলে। আচ্ছা, তো এখানে 2 নম্বর প্রশ্ন ছিল কি, এ এবং ডি বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য নির্ণয় করো। এ আর কোন বিন্দু? ডি বিন্দু। ভাই এটা সলিউশন তো তুমি বের করতেই পারছো। তো VAD এর মান কত হবে? VA মাইনাস VD। তো VA এর মান কত? VA এর মান হচ্ছে 0 আর VD এর মান কত? -4। তাহলে কত হবে? 4 ভোল্ট। এটাই তো উত্তর। তো দেখো তোমার যে মানগুলা চাইছিল তুমি মানগুলো বের করতে পারছো, অ্যান্সারও করা হয়ে গেছে। তো ম্যাথটা ইজি ছিল না? থ্যাংক ইউ।